আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বর্তমান সিচুয়েশনে কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে হলে বা কোনো ওয়েবসাইট থেকে যদি আপনি ইনকাম করেন, সেক্ষেত্রে আপনার পেমেন্টটা হাতে পেতে হলে কিন্তু ট্রাস্ট ওয়ালেট যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা লাগবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রসেসটা শিখিয়ে দেবো যে কীভাবে একবারে 2023 সালে নতুন আপডেটে কীভাবে আপনার একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই প্রসেসটা। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো মূল কাজে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে অ্যান্ড এখান থেকে সার্চ বক্স পেয়ে যাবেন, সার্চ বক্সে ক্লিক করবেন অ্যান্ড এখানে লিখবেন ট্রাস্ট ওয়ালেট, এখানে TRUST অ্যান্ড ওয়ালেটটা লিখবেন। তো এটি লেখার সাথে সাথে আপনার সামনে এরকম একটা অ্যাপস নিয়ে আসবে, তো অ্যাপসের উপর ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনার এটাকে ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করা আছে অলরেডি, তো আমি এক্ষেত্রে ওপেনে চলে যাবো, ওপেন করব। তো ওপেনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু সর্বপ্রথম 2023 সালের যে আপডেটটা, এই আপডেটটা কিন্তু ঠিক এরকম আসবে বা আপনার অ্যাপটা কিন্তু এরকম শো করাবে ইন্টারফেসটা। তো এখান থেকে আপনারা গেট স্টার্ট বলে যে অপশনটি পেয়ে যাবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। সো এভরিওয়ান, গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে আপনার এরকম একটা অপশন চলে আসবে, আই ডোন্ট হ্যাভ এ ওয়ালেট অ্যান্ড এখানে নিচে আরেকটা আছে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। অর্থাৎ আপনার যদি এখানে কোনো অ্যাকাউন্ট থাকে ট্রাস্ট ওয়ালেটের, সেক্ষেত্রে এখানে আপনারা এর নিচে যে অপশনটা আছে এই অপশনটার মাধ্যমে লগ ইন করতে পারেন। আর আপনার যদি নতুন অবস্থা করুন, সেক্ষেত্রে এখানে উপরে যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করবেন। তো আমি এই উপর অপশনটাতে ক্লিক করব। তো এটিতে ক্লিক করার আপনার সামনে এরকম একটা অপশন নিয়ে আসবে, এখানে আপনাকে 6 ডিজিটের একটা কোড দিতে হবে, তো আমি এটি দিয়ে দিচ্ছি। সেমভাবে এই কোডটা আবার দিবেন বা এই পাসওয়ার্ডটা আবার দিবেন। তো এটি দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা অপশন নিয়ে আসবে, তো এখান থেকে আপনারা যে কনফার্ম অপশন পেয়ে যাবেন, এই কনফার্ম অপশনে ক্লিক করবেন অ্যান্ড এখানে আপনার যে ফিঙ্গার আছে এই ফিঙ্গারটা দিতে হবে, তো আমি ফিঙ্গারটা দিয়ে দিচ্ছি অ্যান্ড এটিতে ক্লিক করে আপনার সামনে একটা পেজ নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা নিচে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ব্যাক আপ লেটার অ্যান্ড এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন ব্যাক আপ ম্যানুয়ালে। তো এখান থেকে আমরা ব্যাক আপ ম্যানুয়ালে যে অপশনটা আছে এই অপশনটিতে ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে আপনার সামনে একটা পেজ নিয়ে আসবে। তো এখানে আপনাকে এখানে 3টি ঘর আছে, এই 3টি ঘর পূরণ করতে হবে। তো এখানে আমি যেভাবে দেখাতে ঠিক এভাবে করবেন, এখানে 3টি ঘরের মধ্যে টিকমার্ক করে নেবেন অ্যান্ড এখান থেকে আপনারা টিকমার্ক করা কমপ্লিট হলে এখান থেকে কন্টিনিউ বলে যে অপশনটি আছে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করে এখানে আপনার সামনে এরকম একটা অপশন নিয়ে আসবে, এখানে 12টি ওয়ার্ড আছে, এই 12টি সেন্টেন্স বা 12টি ওয়ার্ড আপনারা কপি করে রাখতে হবে। এটি স্ক্রিনশট করলে কিন্তু হবে না, এটিকে আপনারা কপি করতে হবে অথবা অন্য একটা নোট খাতা অথবা নোটপ্যাডে কিন্তু আপনারা রেখে দিতে হবে। তো এক্ষেত্রে আমি মনে করব এখান থেকে আপনারা কপি করে আপনার ফোনে যে নোটপ্যাড আছে নোটপ্যাডে রেখে দিন অথবা কোনো একটা খাতায় লিখে রাখবেন। তো আমি এইটিকে কপি করে আমার যে নোটপ্যাড আছে নোটপ্যাডে রেখে দেবো। তো এখানে আমি এই 12টি ওয়ার্ড আমার নোটপ্যাডে রেখে দিলাম। তো এবার আমার যে পরবর্তী কাজ আছে এই কাজটি করতে হবে। তো পরবর্তী কাজ করার জন্য কিন্তু এটিকে আপনারা নোটপ্যাড করে নেবেন। তো এখান থেকে কপি করা কমপ্লিট হয়ে গেলে এখানে নিচে আপনারা একটু অপশন পেয়ে যাবেন। আমি আবার বলে রাখছি, এই যে ওয়ার্ডগুলো আছে যে 12টি সেন্টেন্স আছে এই সেন্টেন্সগুলো কিন্তু আপনার পরবর্তী ধাপে লাগবে, এখানে যেভাবে আছে ঠিক এভাবে বসাতে হবে। তো এগুলো আপনারা, আপনাদের কাছে রিকোয়েস্ট, এগুলো আপনারা নোটপ্যাডে লিখে রাখবেন অথবা এখানে কপি করে নোটপ্যাডে যে অ্যাপস আছে ফোনে ওই অ্যাপসে রাখিয়ে দেবেন। তো এখান থেকে আপনারা নিচে যে অপশনটা পেয়ে যাবেন কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডগুলো চলে এসেছে। তো আমি আপনাকে যেভাবে বললাম ঠিক এভাবে করতে হবে। তো এখানে আপনার শুরুতে যে ওয়ার্ডটি ছিল এই ওয়ার্ডটি এখানে বসাতে হবে অ্যান্ড ধারাবাহিকভাবে আপনার যে 12টি ওয়ার্ড এই 12টি ওয়ার্ড এখান থেকে বসাতে হবে। তো আমার শুরুতে আসছিল যে এখানে যে রেজন যে অপশনটি আছে এটি আসছিল, তারপর এখান থেকে আসছিল এখানে যে এই ইমিটেড অপশনটি ছিল, তো আমি এটিকে সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড এখান থেকে পরে যে আমার যে অপশনটি ছিল সেটি হলো ইলিজেন্ট। তো এইভাবে আপনারা সবগুলো 12টি ওয়ার্ড যেভাবে ছিল সিরিয়াল মোতাবেক ওইভাবে দিয়ে দিবেন, তাহলে আপনার সমস্যা হবে না পরবর্তী কাজ করতে। আমি এগুলো দিয়ে দিচ্ছি। তো আপনি যখন 12টি সেন্টেন্স বা এই 12টি ওয়ার্ড সিরিয়াল মোতাবেক দিবেন তখন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, এখানে ওয়েল ডান বলে একটা অপশন চলে আসছে। অর্থাৎ আপনি এখানে আপনাকে যেভাবে দিয়েছিল এই 12টি সেন্টেন্স আপনি ঠিক ওইভাবে পূরণ করতে পেরেছেন। তো এটিকে ওয়েল ডান আসার পর এখানে আপনার নিচে যে অপশনটি পেয়ে যাবেন এখানে ডান অপশন, এই ডান অপশনে ক্লিক করে দিবেন। সো এভরিওয়ান, আমি যখন ডান অপশনে ক্লিক করলাম তখন আমার সামনে কিন্তু আমার যে ওয়ালেটটা আছে এই ওয়ালেটটা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা এই ট্রাস্ট ওয়ালেট যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন খুব সহজে এবং কি অল্প সময়ের মধ্যে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে থাকা বেল বাটনটি অল বাটনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপনি সবার আগে পেয়ে যান।